এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ। আজকের ব্লগটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার ননদ আসলো আমাদের বাসায়, তো তার জন্যই সন্তান নাস্তার আয়োজন করলাম। তেমন কিছু না, চিতই পিঠা। তো তার আবদার ছিল আমার হাতে চিতই পিঠা খাবে, তো তার জন্যই চিতই পিঠা বানিয়ে নিলাম। আমরা আজকে সকালের নাস্তায়ও চিতই পিঠা খেয়েছি। তো এখন দেখছি যে আমার মেয়ে চিতই পিঠাটা খুব পছন্দ করছে। তো আমার মেয়েও কিছুদিন যাবৎ বলছিল চিতই পিঠা বানাতে, তো সময় করতে পারছিলাম না আর বানিয়েও দিতে পারছিলাম না। আর যেহেতু স্কুল আসছে এই জন্য সকাল সকাল চলে যেতে হয়, তো বানানো সম্ভব হয় না আমার, তো এই জন্য আজকে বানিয়ে দিলাম। তো আজকে আমি পিঠাগুলো একটা লোহার সাঁচের মধ্যে বানাচ্ছি। তো মাটির সাঁচের মধ্যেও কিন্তু বানানো যায়, তো আমার কাছে ওগুলা নাই, তো এই জন্য আমি এটার মধ্যেই বানাই। তো এটা আমি রিসেন্ট কিনেছি। তো দেখলাম যে খুবই সুন্দর হয় পিঠাগুলো, আর প্রত্যেকটা পিঠা খুবই সফট হয় আর একদম নিচে দিয়ে একদম ক্রিস্পি হয়। তো এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে হয়। তো আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো ভাবলাম যে এগুলো যেহেতু গরম গরম খেতে হয়, তো এগুলো খেতে দিয়ে দিব আর আস্তে আস্তে বানিয়ে নিব বাকিগুলো। আর সাথে আমি কফি বানিয়ে নিয়েছি। তো কফিটা আমি বানিয়ে চুলাটা অফ করে দিয়েছি। তারপর আমি পিঠাগুলো দিয়ে দিলাম খেতে। আর আমি আজকে শুটকির ভর্তা বানাতে পারিনি, তো ভাবলাম যে এদেরকে আজকে খেজুরের গুড় দিয়ে খেতে দেই, মানে জুলা গুড়। অনেককেই দেখেছি চিতই পিঠা দিয়ে জুলা গুড় দিয়ে খেতে। তো যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগবে, তবে আমার কাছে ভালো লাগে না, আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না। তো এই তো আরও কিছু পিঠা আমি বানিয়ে দিয়ে দিলাম গরম গরম। আর এই চিতই পিঠাগুলো চুলা থেকে নামিয়ে সাথে সাথে খেলেই বেশি মজা লাগে, অন্যথায় কিন্তু ঠান্ডা হয়ে যায়, তখন শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তবে এই পিঠাগুলো কিন্তু দুধের শিরায় ভিজিয়ে খেতেও খুবই মজা হয়। তবে আমাদের এই বছর এখনো বানানো হয়নি, তো ভাবলাম যে একদিন বানাবো। তো খাওয়া দাওয়া ওরা প্রায় শেষ, তো আমি ভাবলাম যে কফি দিয়ে দেই, কারণ কফি তো আগেই বানিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি সবার হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম আর কি। আর এই চাউলের পিঠাগুলো কিন্তু শীতের সময় খেতে বেশি ভালো লাগে, গরমের সময় তেমন খাওয়া হয় না আমাদের। তো গরমের সময় খেতে তো ভালোও লাগে না, তো এই আর কি। তো এদিকে আমার মেয়ে আর আমার বাতিজি কিন্তু খাচ্ছে। ওরা যেহেতু পরে খাওয়া শুরু করেছে, তো এদের বলছিলাম তোমরা আস্তে আস্তে খাও, সমস্যা নাই, পিঠা আরও আছে বানিয়ে দিব। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, তো এখন আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই থালাবাটিগুলো আমার সবসময় সাথে সাথে ধুয়ে নিতেই বেশি ভালো লাগে, মানে জমিয়ে রাখা কোনো কাজে আমার তেমন ভালো লাগে না। যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সাথে সাথেই করে নেওয়ার জন্য। আর এদিকে তো আমার রান্নাঘরে কিছুদিন যাবৎ পিঁপড়ার উপদ্রব এত বেড়ে গিয়েছে, মানে কোনো কিছুই রাখতে পারি না, যেইটা রাখি সেটাতেই পিঁপড়া ধরে যায়, এমন একটা অবস্থা। তাই আমি সবকিছুই সাথে সাথেই করে নেওয়ার চেষ্টা করি আর কি। আর এদিকে হচ্ছে রাইসার বাবাও চলে এসেছে অফিস থেকে, তো তাকে বলে দিয়েছিলাম আসার সময় কিছু বেকিংয়ের আয়োজন আনতে হবে আমার জন্য, নিয়ে এসেছে। তো আমি সব কিছু বের করে নিচ্ছি। তো একটা হুপিং ক্রিম নিয়ে এসেছে, তারপরে আমি এখানে কালারের কথা বলছিলাম, রেডম্যানের অরেঞ্জ কালারটা, আর সাথে হচ্ছে একটা বেকিং পাউডারের কথা বলেছিলাম, আর কর্ন সিরাপ আনতে বলেছিলাম, তো কর্ন সিরাপও নিয়ে এসেছে। আর সাথে হচ্ছে ছোট্ট একটা লেখার জন্য নজেল আনতে বলেছিলাম। তো নজেল তো এই পর্যন্ত অনেকগুলো কিনেছি, তবে লেখির জন্য যে নজেলটা লাগে না ওইটা কেনা হয় নাই, তো ভাবলাম যে ওইটাও নিয়ে আসতে বলি। তো এই তো নিয়ে এসেছে। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।